আজকে আমি এসএসসি 2024-25 শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর 9.2 এর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতির অঙ্ক 25 নম্বর একটা অঙ্ক আছে। এই 25 নম্বর অঙ্কটা আমি করে দেওয়ার চেষ্টা করব। তা 25 নম্বর অঙ্কটা দেখো, বলা আছে যে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তারপরে বলা আছে থিটা সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে ছোট হইতে হবে। শুরু করা যাক। আমি অঙ্কটা তুলে নেই। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন একটা কাজ করি, এই টুটা ঠিক আছে, আমি সাইনটাকে একটা সূত্র অ্যাপ্লাই করি। তাহলে সাইন স্কয়ার সমান সমান একটা সূত্র জানি, সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে এই সাইনের পরিবর্তে আমি কি দেব, 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো, এই টুটা দিয়ে 1 গুণ দেই, ব্র্যাকেটের ভিতরগুলো গুণ দেবো, তাহলে 2 কে 2 আর 2 দিয়ে cos স্কয়ার গুণ দিলে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 যেমন আছে অমন cos থিটা। দেখো এখন মাইনাস কি থাকতেছে 3 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা একটা কাজ করি, সেই কাজটা হলো এই যে মাইনাস 2 cos স্কয়ার থিটা এখন প্লাস 3 cos থিটা, 3 থেকে 2 বাদ দিলে কত থাকে, মাইনাস 1 থাকে ইজ ইকুয়াল টু 0। কিন্তু মিডল টার্ম করতে গেলে এই মাইনাসকে আমার সামনে রাখা যাবে না। এই মাইনাসকে সরাইতে গেলে আমার একটা মাইনাস 1 দ্বারা যদি আমি গুণ দেই, তাহলে মাইনাস 1 দ্বারা গুণ করে পাই। যদি মাইনাস 1 দ্বারা গুণ দিই, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস। তাহলে আমি একটা কাজ করি, লিখি দিই যে মাইনাস 1 দ্বারা কী করি, গুণ করি, মাইনাস 1 দ্বারা গুণ করি। তাহলে মাইনাসে মাইনাস কি হচ্ছে, প্লাস। প্লাস দেওয়ার দরকার নেই, 1 দিয়ে এটা গুণ দিলে 2 cos স্কয়ার থিটা আর মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস 3 cos থিটা। তাহলে মাইনাসে মাইনাস কি হবে, প্লাস। তাহলে 1 দিয়ে 1 গুণ দিলে 1 1 হবে, এটা 0 তো আছে। তাহলে আমরা এটি লিখতে পারি মাইনাস 1 দ্বারা গুণ করে, মাইনাস 1 দ্বারা গুণ করে পাই, গুণ করে পাই। আচ্ছা, এখন দেখি মিডিল টার্ম করি। এই দিয়ে এটা দিয়ে 2 কে 2, তাহলে 2 কে 2, মাঝের মধ্যে আছে কত, 3। তাহলে 2 কে যদি গুণ করি, 2 কে 2, 2 আর 1 কি করলে 3 হবে, কি করলে, যোগ করলে। যেহেতু এটি মাইনাস চিহ্ন আছে, তাহলে আমাকে এই জায়গায় মাইনাস চিহ্ন দিতে হবে। এখন আসি 2 cos স্কয়ার থিটা। এখন আসি এই 2 সাথে, এই cosটা 2 সাথে একবার দেবো, 1 এর সাথে একবার দেবো, তাহলে 2 cos থিটা মাইনাস তা cos থিটা প্লাস কি আছে 1 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ দেখো এই 1 তো আমি দেই নাই, তার মানে cos এর সহগ এটি আছে, এত একটা 1 আসতে আমি 1টা লিখবো না। এইবার আসি, এখন আমরা কমন নেওয়ার চিন্তা করি। এটি আছে 2 cos থিটা, তার মানে আমি টোটালটাই নেই, 2 cos থিটা কমন নিলাম। 2 দিয়ে 2 ভাগ দিলে 2 চলে যায়, 2টা cos আছে, cos দিয়ে cos স্কয়ার যদি ভাগ দেই, 2টা cos থেকে একটা বাদ দিলে আর থাকে কয়টা, একটা cos থিটা। অর্থাৎ দেখো 2 দিয়ে 2 ভাগ দিলে 2 চলে যায়, 2টা cos থেকে একটা cos বাদ দিলে এখানে থাকে কয়টা, একটা cos মাইনাস। এটা তো আমি নিছিলাম, অথবা এটা দিয়ে এটা যদি ভাগ দিই থাকে কত আমার 1। এইবার আসি মাইনাস, এই 1টা আমি কি নেই, কমন নিলাম, থাকতেছে আমার কি, cos থিটা। মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস 1 দিয়ে 1 ভাগ দিলে কত এসে, 1 এ এসে ইজ ইকুয়াল টু 0। এখন এই দুইটা মিলি আমাকে একটা কমন নিতে হবে, তাহলে cos থিটা মাইনাস 1, তারপরে থাকতেছে 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি ইজ ইকুয়াল টু 0, ওই হয় অতবার কাজ করব আমরা। এটা সমান একবার 0, এটা সমান একবার 0, তাহলে cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অথবা বা একটু টান দিলাম
অথবা দিলেও হবে। তারপর হলো 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাই এটা আমি যদি করি তাহলে cos থিটা এটা মাইনাস আছে, ডান দিকে যে কি হবে প্লাস, তাহলে cos 1 কত ডিগ্রির মান, cos থিটা cos 0 ডিগ্রির মান 1, তাহলে cos cos চলে গেলে থিটা ইজ ইকুয়াল টু কি থাকে, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে এটা কি হবে, এটা এর সাথে গুণ আছে, তাহলে ডান দিকে পক্ষান্তর করলে ভাগ হবে, আর -1 আছে, ডান দিকে যে কি হবে প্লাস, তাহলে থাকতেছে আমার কি cos থিটা, এটা গেল মাইনাস আছে, ডান দিকে যে প্লাস হলো, এটি গুণ আছে, ডান দিকে যে কি হলো ভাগ হলো। তাহলে cos হাফ কত ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান হলো হাফ। তাহলে cos cos যদি বাদ যায় তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এইটাই হলো আমার নির্ণয় সমাধান। অর্থাৎ তাহলে লিখতে পারি আমি অতএব নির্ণয় সমাধান থিটা ইজ ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। এটা হলো আমার উত্তর, এটা হলো আমার কি উত্তর। আশা করি অঙ্কটাও বুঝেছো। যদি বুঝে থাকো পরবর্তী আমি এ ধরনের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব, আর না বুঝলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, আমি বোঝানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।